আজকে নতুন একটা এক্সপেরিমেন্ট নিয়ে আসছি আমি। এক্সপেরিমেন্টের নাম হলো দ্য ডিটারমিনেশন অফ সাউন্ড ভেলোসিটি ইউজিং অ্যাকুস্টিক ট্রান্সডিউসার। আমি এই থিওরির ভিতরে অ্যাকুস্টিক ট্রান্সডিউসার কিভাবে কাজ করে আমি সেটা দেখেছি। আসলে থিওরিটা সম্পর্কে আপনারা একটু বিস্তার ধারণা অর্জন করবেন। আমরা থিওরিতে সেখানে দেখেছি যে সূত্রটা আসলে যে আমাদের থিওরিটিক্যাল যে সূত্র যে সাউন্ডের ভেলোসিটি v √7RT/5m। এখানে আর হলো গ্যাসের মোলার ধ্রুবক, টি হলো আজকের যে রুম টেম্পারেচার সেই টেম্পারেচার, আর এম হলো আমাদের যে বাতাস তার গড় ভর। আমরা এখানে অ্যাপারেটাস হিসেবে দেখতে পাচ্ছি যে আমরা একটা অসিলোস্কোপ নিয়েছি আর একটা সাইন ওয়েভ জেনারেটর, ট্রান্সডিউসার আর হচ্ছে কানেক্টিং ওয়্যার। আমরা এই এক্সপেরিমেন্টটা সম্পূর্ণ করার জন্য আমরা যদি একটু এক্সপেরিমেন্টাল সেটআপের দিকে নজর দিই তাহলে আমরা দেখতে পারি আমি আসলে একটু আগে থেকে সেট করে রেখেছি, যেখানে আমি প্রথমেই আমি একটা অসিলোস্কোপকে কানেকশন দিয়েছি। অসিলোস্কোপের কানেকশন আমরা অসিলোস্কোপ কানেকশনে আমরা এটা দেখেছি। আমরা সাধারণত এটা হলো সেই সাইন ওয়েভ জেনারেটর, আর আমাদের সেই ডিসপ্লেতে শো করার জন্য আমরা অসিলোস্কোপ নিয়েছি, আর এই হলো ট্রান্সডিউসার। আমরা এখানে ট্রান্সডিউসারের একটা প্রান্ত অসিলোস্কোপের সাথে যেটা মানে কানেক্ট করেছি সেটাকে আমরা বলবো এটাকে বলবো হচ্ছে ট্রান্সমিটার, আর আমরা যেটা অসিলোস্কোপের সাথে কানেকশন করেছি সেটাকে বলবো আমরা রিসিভার। তাহলে আমরা একটু এই যে সিগন্যাল জেনারেটর আছে সেই সিগন্যাল জেনারেটরের আমরা যেটা আছে সেটাতে আমরা চলে যাই। আমরা দেখি যে এখানে আমরা একটু দেখি প্রথমে সিগন্যাল জেনারেটরকে আমরা অন করে আমাদের এই যে এই এক্সপেরিমেন্টাল সেটআপের জন্য আমাদের 40K হার্জ অর্থাৎ ফ্রিকোয়েন্সি আমরা সেট করে দিব। এই এক্সপেরিমেন্টটা সম্পূর্ণ করার জন্য একই ধরনের আমরা ফ্রিকোয়েন্সি সেট করে আমরা রেখে দিব যে 40 কিলো হার্জ। তাহলে 40 লিখে আমরা শিফট কিলো হার্জ নবে ক্লিক করলে, অর্থাৎ এটা একটু দেখি, কিলো হার্জ নবে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 40 কিলো হার্জ আসছে। এরপরে আমরা একটু ভোল্টেজকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। আমরা জানি ভোল্টেজ যেটু কম বেশি হলে যেরকম আমরা একটু দেখি যে ভোল্টেজে যদি আসি, আমরা একটু ভোল্টেজকে অ্যাডজাস্ট করে নিয়েছি যে এখানে 0.2 ভোল্ট রেখেছি। এরপরে সিগন্যাল জেনারেটরের আমাদের কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা অসিলোস্কোপ স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা সাইন ওয়েভ দেখা যাচ্ছে। আমরা প্রথমে এটাকে পজিশন ঠিক করে নিব পজিশন নব দ্বারা। তারপরে এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে পজিশন আছে আমরা সাধারণত এই পালস হাইট নির্ণয় করব যে এই প্রান্ত থেকে এই প্রান্ত কতটুকু হাইটে আমাদের আসছে সেই ভ্যালুটা। তার জন্য প্রথমে আমরা যে এক্স অ্যাক্সিস বরাবর যে টাইম পার ডিভিশন আমরা সেট করেছি এখানে কত 10 মাইক্রোসেকেন্ড, আর আমরা ভোল্টেজ পার ডিভিশনে রেখেছি 10 মিলিভোল্ট। আমরা 10 মিলিভোল্টের এখানে যদি সেট করি তাহলে এখানে দেখতে পারবো যে অসিলোস্কোপের যে পাঁচ ঘর সমান মানে অসিলোস্কোপের যে এই যে বড় একটা ঘর যেখানে 5টা দাগ আছে সেই 5টা দাগের মান হবে নির্ভর করবে এই ভোল্টেজ পার ডিভিশনের উপর। আমরা যেহেতু ভোল্টেজ পার ডিভিশন 10 মিলিভোল্টে রেখেছি তাহলে এখানে এই বড় ঘরটার মান হবে 10। তাহলে বলতে পারি ছোট ছোট ক্ষুদ্র যে ঘরগুলো আছে সেই ঘরগুলোর মান হবে 2। আমরা এখন একটু ট্রান্সডিউসারের দিকে খেয়াল করি যে প্রথমে আমরা যে ট্রান্সডিউসার যেখানে রেখেছি যে ট্রান্সডিউসারের যে দুইটা প্রান্ত আছে, দুইটা প্রান্ত আমরা একই সাথে মানে কাছাকাছি সংযোগ অবস্থায় রেখেছি। যখন আমরা এই পজিশনটাকে বলবো 0 পজিশন। এরপরে আমরা যে ট্রান্সডিউসারগুলো দেখলাম সেইখান থেকে যে ভ্যালু নেওয়ার জন্য আমাদের একটা এক্সপেরিমেন্টাল যে ডাটা টেবিল সেটা তৈরি করেছি। টেবিল অনে লিখেছি ডিটারমিনেশন অফ দ্য লেন্থ অ্যান্ড পালস হাইট। আমরা এই যে ট্রান্সডিউসারের যে প্রান্ত যে দুটা এখানে যেহেতু প্রান্ত দুটো স্পর্শ করা আছে তাহলে বলবো এখানে লেন্থ 0। আমরা করব কি এই স্কেলটার যে পজিশন আছে সেই পজিশনটাকে আমরা 0 ধরে প্রত্যেক 1 সেন্টিমিটারের জন্য অসিলোস্কোপে কতটুকু পালস হাইট আসছে সেটা সাধারণত আমরা টেবিলে লিখব।
আচ্ছা, যেহেতু প্রথমে আমাদের লেন্থ 0 ধরতেছি, তাহলে আমরা অসিলোস্কোপে দেখব এই 0-র জন্য পালস হাইট কত। আমরা এখন অসিলোস্কোপ স্ক্রিনের দিকে লক্ষ্য করি যে আমাদের এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই অসিলোস্কোপে এই যে সাইন ওয়েভ, সেটার এখান থেকে এতটুকু হাইট কত আমরা সেটা কাউন্ট করব। আমরা এখানে দেখতেছি 1 2 3 4 5 6, 6, তার মানে এটা হলো 60। আর যেহেতু ছোট্ট ছোট্ট ঘর হলো 2 করে, তাহলে আমরা বলতে পারি এখানে যে আরও এক্সট্রা ছোট 2 ঘর গিয়েছে, তাহলে এটা বলতে পারি 64। তাহলে আমরা বলতে পারি 0, অর্থাৎ যখন ট্রান্সডিউসার এই অবস্থায় আছে তখন আমাদের বলতে পারি যে তার পালস হাইট 64। তাহলে এই 64 আমরা টেবিলে লিখে ফেলি 64। এরপরে আমরা করব যে ট্রান্সডিউসার 0.1 সেন্টিমিটার আমরা মানে দূরে নিব। তাহলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে ছোট্ট এক ঘর 0.1 আমরা এখানে নিয়েছি। হ্যাঁ, এখন আমরা 0.1-এর জন্য আমরা এখানে 0.1 সেন্টিমিটার সরানোর জন্য আমরা দেখতেছি যেখানে পালস হাইট, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা দেখতেছি যে 1 2 3 4 5 6 60, আর গেছে আরও 3 ঘর, তাহলে আরও 6। যেহেতু আমাদের ছোট ক্ষুদ্রতম ঘর 2 করে, তাহলে যেহেতু আরও 3 ঘর গেছে, তাহলে আমরা বলতে পারি এখানে পালস হাইট হলো 66। তাহলে আমরা লিখতে পারি এরকম 0.1-এর জন্য 66। এভাবে আমরা 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9 এরকম আমরা ভ্যালু নিতে থাকবো। প্রত্যেকবার আমরা এই ট্রান্সডিউসার এখান থেকে ক্ষুদ্রতম এক ঘর অর্থাৎ 0.1 সেন্টিমিটার করে সরানোর ফলে আমাদের অসিলোস্কোপে যে ভ্যালুগুলো আসবে সেটাকে আমরা নোট ডাউন করব। আমরা প্রথমে দেখতে পাবো যে আমাদের যে ট্রান্সডিউসার, এটাকে আমাদের যে পজিশন ছিল 0 পজিশন, সেখান থেকে আমরা যত দূরত্ব বাড়াবো আস্তে আস্তে প্রথমে ভ্যালুটা বাড়বে, অর্থাৎ এই পালস হাইট বাড়বে। তারপরে আস্তে আস্তে যত দূরে যাবে তারপরে আস্তে আস্তে কমতে থাকবে। আমরা প্রথমে যেহেতু দেখেছি যখন 0 ছিল তখন হয়েছে 64, তারপরে দেখেছি 0.1-এর জন্য 66, আমরা যখন 0.2 জন্য দেখবো তখন দেখবো 68, এভাবে বেড়ে তারপরে আবার আস্তে আস্তে কমতে থাকবে। আমরা এইভাবে আমাদের যে টেবিল আছে সেই টেবিলের সকল ডাটাগুলো এক্সপেরিমেন্টাল সুবিধার্থে আমি করে রাখতেছি। আমি আগে দেখিয়েছি যে কিভাবে ভ্যালুগুলো নিতে হয় ট্রান্সডিউসারের ক্ষেত্রে। আমি আমার এক্সপেরিমেন্টাল সুবিধার্থে আমার আগে থেকে যে ডাটাগুলো আছে সেই ডাটাটা আমি এখানে শো করছি, যেখানে আমি চার্টে লিখেছিলাম যে ফ্রিকোয়েন্সি, যেহেতু এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমি বলেছি ফ্রিকোয়েন্সি এখানে সেট থাকবে, অর্থাৎ 40 kHz ফ্রিকোয়েন্সি আমি সেট করেছি। সেখানে যেরকম দেখছি 0-র জন্য আমাদের আগে হয়েছিল 32, 0.1-এর জন্য 34, 0.2-এর জন্য 20। আমরা দেখছি যে এইভাবে সাধারণত আস্তে আস্তে আমি সকল ভ্যালু, আমি এখানে 30টা অবজারভেশন নিয়েছি। সেই 30টা অবজারভেশন থেকে আমরা সাধারণত গ্রাফ ড্র করব। তাহলে আমরা একটা গ্রাফ পেপার নিব। সেই গ্রাফ পেপারে আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভ্যালুগুলো থাকবে সেটার উপর আমরা গ্রাফ ড্র টানব। আমরা এখন একটা গ্রাফ আঁকা দেখি। এখানে কি করব, আমরা এক্স অ্যাক্সিস বরাবর যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস প্রথমে আইডেন্টিফাই করলাম গ্রাফে। আমরা বলেছি যে এক্স অ্যাক্সিস বরাবর নিব হচ্ছে ফ্রিকোয়েন্সি, এক্স অ্যাক্সিস বরাবর নিব আমাদের লেন্থ, এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছি লেন্থ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর পালস হাইট। আমরা এখানে 0 থেকে শুরু করলাম। প্রত্যেক 2 ঘর সমান 0.1, তাহলে 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9 on 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 2 2.1 তারপরে 2.2 2.3 2.4 2.5
2.6, 2.7, 2.8, 2.9, 3 অর্থাৎ 30। তাহলে এইভাবে আমরা লেন্থ নিয়েছি। এখন আমরা পালস হাইট নির্ণয় করব। আমরা ওয়াই অ্যাক্সিসের প্রত্যেক ক্ষুদ্রতম ঘর একক ধরছি, অর্থাৎ 5, 10, 15, 20, 25, 30, 35, 40। আমাদের এখন আমরা যে আগে যে ডাটা টেবিল ছিল সেই ডাটা টেবিলে দেখছি যে 0-র জন্য 3, 2, অর্থাৎ আমার আগে নেওয়ার যে ডাটা ছিল সেটা থেকে আমি গ্রাফ আঁকতেছি যে 0-র জন্য 32, তাহলে 30, এই যে 32। তারপরে আমরা 0.1-এর জন্য 34, 0.1-এর জন্য 34, তাহলে এটাকে বলতে পারি এটা হলো 34। তারপরে 0.2-এর জন্য 20, তাহলে 0.2-এর জন্য এই যে এখানে 20, 0.2-এর জন্য 20। তারপরে এখানে দেখছি 0.3-এর জন্য 16, 0.3-এর জন্য 16, 0.2-এর জন্য 16। তারপরে 0.4-এর জন্য আবার 20, 0.4-এর জন্য আবার 20। অর্থাৎ আমি আমার এই সকল ডাটাগুলো আগে গ্রাফে বসিয়ে নিই। আমি এখানে সকল ডাটা বসিয়ে আমি এখানে করেছি যে একটা পালস হাইট থেকে আরেকটা পালস হাইট, অর্থাৎ একটা হাইট থেকে আরেকটা হাইট, এইভাবে আমি গ্রাফটাকে ড্র করেছি। যেরকম আমরা সাধারণত এখানে আমাদের দরকার যে এল, অর্থাৎ এই একটা হাইট থেকে আরেকটা হাইট থেকে আরেকটা হাইট, অর্থাৎ এরকম যতগুলো আমি পালস হাইট পাবো সেইগুলোর মধ্যবর্তী দূরত্ব। যেরকম আমি এখানে দেখেছি এখানে 1 নাম্বার লেন্থ, 2 নাম্বার লেন্থ, 3 নাম্বার লেন্থ, 4 নাম্বার লেন্থ, 5, 6, 7। তাহলে প্রত্যেকটা লেন্থের দৈর্ঘ্য কিন্তু আমি এবার গ্রাফ থেকে পেয়ে যাব। আচ্ছা, আমরা এখন ক্যালকুলেশনে চলে যাব। ক্যালকুলেশনে দেখতেছি যে এখানে যে আমাদের এক্সপেরিমেন্টালের যে সূত্র আছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আমরা জানি এফ তো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি যে 40 × 10⁻³ হার্টজ, এবং আমরা ল্যামডা এই গ্রাফ থেকে নির্ণয় করব। আমরা সাধারণত ল্যামডা বের করব ইকুয়াল টু 2L, অর্থাৎ এই যে গ্রাফ আছে সেই গ্রাফের থেকে আমরা সাধারণত এল বের করে 2 গুণ দিব। তাহলে আমাদের এল হবে কত? যে এল হবে, যেহেতু এখানে 7টা ডাটা নিয়েছি, যে 7টা লেন্থ আছে, সেই 7টা লেন্থের আমরা দৈর্ঘ্য বের করব। যেরকম আমরা দেখতেছি যে এই গ্রাফের দিকে যদি নজর দিই, তাহলে এই একটা হাইট থেকে এই একটা হাইট, যার মধ্যবর্তী দূরত্ব হলো কত? 0.4। তাহলে 0.1 থেকে 0.5 বিয়োগ দেবো, 0.4, এরকম প্রত্যেকটা দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে একটা দৈর্ঘ্য আছে 0.4, তার পরেরটা যেরকম 0.5 থেকে 0.9 বিয়োগ দিলে এটাও 0.4, তারপরটা 0.9 থেকে 1.3 বিয়োগ দিলে এটাও 0.4, তারপরে 0.4, এরকমভাবে আমাদের যত দূরত্ব আছে এরকম প্রত্যেকটা লেন্থের দূরত্ব বের করে আমাদের কতটা লেন্থ হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এখানে 7 দিয়ে ভাগ করলে যে দূরত্ব পাওয়া যাবে সেই দূরত্বই হলো আমাদের এল। অর্থাৎ আমি এখানে একটু ক্যালকুলেট করে নিই। আমরা এখন যে এক্সপেরিমেন্টাল যে রেজাল্ট পেয়েছি সেখান থেকে আমরা ভ্যালুগুলো মেজার করব। সেখানে বললাম ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আমি বলেছিলাম যে গ্রাফ থেকে আমি প্রত্যেকটার দৈর্ঘ্য, অর্থাৎ আপনার গড় দৈর্ঘ্য বের করেছি 0.4, 7 দিয়ে বের করে আমরা 2 দিয়ে গুণ করেছি, যেখানে আমাদের ল্যামডার মান পেয়ে গেছে 0.8 সেন্টিমিটার। তাহলে ল্যামডার মান আমরা পেলাম, আর আমাদের আগে থেকে জানা ফ্রিকোয়েন্সিতে বসালে আমরা এখানে 320 পেলাম। এখন আমাদের দেখতে হবে যে এক্সপেরিমেন্টাল যে বিষয়টা আছে, থিওরিটিক্যাল যে রেজাল্টটা আসবে। আমরা থিওরি থেকে দেখেছি ভি ইকুয়াল টু √7RT ডিভাইড বাই 5M। তাহলে আমাদের আর এর মান আমরা জানি 8.314 জুল পার কেলভিন পার মোল, আর টি হলো আজকে আমাদের রুম টেম্পারেচার 30 ডিগ্রি। তাহলে 30 প্লাস 273, তাহলে আমরা বলতে পারি এখানে 303 কেলভিন। আর আমরা এখন আমাদের বিষয় হচ্ছে এই বাতাসের ভর এম নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি বায়ুতে অক্সিজেন থাকে, কত পার্সেন্ট? বায়ুতে অক্সিজেন থাকে 20%, অক্সিজেন আছে 20%, কার্বন ডাইঅক্সাইড আছে 0.03%,
তারপরে নাইট্রোজেন আছে 7-8%, আর্গন আছে 0.934%। তাহলে আমাদের ভর হবে কত? ভর আমরা লিখতে পারি যে অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি অক্সিজেন কত 16 দুগুণে 32, তাহলে 32 ইন্টু 20 ডিভাইড বাই 100 প্লাস কার্বন ডাইঅক্সাইডের আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের যে ভর আছে, সরি কার্বন ডাইঅক্সাইডের যে আপনার যে আণবিক ভর কত 44 গুণ 0.03 ডিভাইড বাই 100 প্লাস নাইট্রোজেন আছে 78%, আর নাইট্রোজেনের ভর হলো 14, তাহলে 14 গুণে 28, 28 ইন্টু 78 ডিভাইড বাই 100 প্লাস আর্গন আমরা জানি অর্গন আছে 0.934%, আর আমরা জানি অর্গনের আণবিক যে ভর 40, তাহলে 40 ইন্টু 0.934 ডিভাইড বাই 100, এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমরা এই টোটালটার ভ্যালু পাবো 28.96 গ্রাম পার মোল। তাহলে আমি কিন্তু এম এর মান এইখান থেকে পেয়ে গেলাম। এখন আমি যদি এই সূত্রে বসিয়ে দিই, অর্থাৎ 7 আর এর মান 8.314 গুণ টির মান 303 কেলভিন ডিভাইড বাই 5 ইন্টু 28.96, তাহলে আমরা যে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবো সে ভ্যালুটা আসবে 348.97। তাহলে এটা হলো আমাদের থিওরিটিক্যাল ভ্যালু, অর্থাৎ আজকে যে বায়ুর যে তাপমাত্রা আছে 3 ডিগ্রি, সেই তাপমাত্রা অনুসারে ভেলোসিটি হবে 348.97 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা এক্সপেরিমেন্টাল থেকে, অর্থাৎ এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে পাইছি 320, তাহলে বলতে পারি এটা খুব কাছাকাছি একটা ভ্যালু। যদিও একটু সতর্কতা অবলম্বন করলে আরও কাছাকাছি ভ্যালু পাওয়া যাবে, তাহলে আমরা বলতে পারি আমাদের এক্সপেরিমেন্টটা সফল হয়েছে।